হ্যালো বন্ধুরা, কোয়েলের সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তো দেখতে পাচ্ছ পটলের আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে বানাবো পোস্ত পটল। পটলগুলোকে এভাবে দু খণ্ড করে কেটে নিতে হবে, তারপর এইভাবে একটু করে কেচে নিতে হবে। তাহলে মশলাটা পটলের ভেতরে কিন্তু পুরোপুরিভাবে ঢুকবে। তো এখন আমি কড়াইয়ের মধ্যে একটা ননস্টিকের কড়াই আজকে রান্না করব। তো কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি আস্তে আস্তে পটলগুলোকে ভেজে নেব। তার আগে আমি এটার মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে পটলটাকে ভালো মতো মাখিয়ে নেব। এভাবে এবার আমি আস্তে আস্তে পটলটা ভেজে নেব। পটলগুলো আমি একদম কমিয়ে রেখেছি, কমিয়ে ভেজে নেব। এক পাশটা ভাজা ভাজা হয়ে গেছে। খুব বেশি লাল লাল করে আমি ভাজবো না, এরকম করে ভাজলেই হবে। তো এরপর আমি আরেক পাশ সবগুলোরই উল্টে দেবো। দেখো, তাও বেশি ভাজা হয়ে গেছে, কিন্তু এটা অল্প ভাজা করলেই ভালো। পটলগুলো এখন নামানোর মতো হয়ে গেছে। এখন আমি এই পটলগুলোকে নামিয়ে নেব। তো পটলগুলো তো আমার নামানো হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দেব পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে আমি এটা ভালো করে আগে নাড়িয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব একটু চিনি, এখন দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ। আর যেহেতু পোস্ত পটল, তাই জন্য অল্প হলুদ দেব। এইভাবে একটু পোস্তটা হয়ে যাক আগে।
দেখো বন্ধুরা, মশলাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব দই, টক দই। টক দইটা আমি ভালো করে ফেটিয়ে রেখেছি, টক দই অ্যাড করব। এটা দিয়ে এখন ভালো মতো মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নেব। এভাবে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব অল্প একটু জল। এরপরে আমি এক এক করে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। এখন গ্যাসের জালটা আমি কমিয়ে দিয়েছি। তো এখন এটা হোক, একটুক্ষণ ফুটলেই রেডি হয়ে যাবে আমার পটল পোস্ত। তো রেডি হয়ে গেছে পটল পোস্ত। এখন দেখো তেল ছেড়ে এসেছে, তার মানে এটা বুঝবো যে রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব, নামিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো আমি পটল পোস্তটা নামিয়ে নিয়েছি। এখন দেখো কেমন লাগছে, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। তো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই বন্ধুরা।